নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা। আরজি করে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা রাজ্য। সেই আবহেও একের পর এক নারী নির্যাতন, মেয়েদের উপর নারকীয় অত্যাচারের ঘটনা সামনে এসেছে এবছর। কোথাও শাসক দলের নেতাদের হাতে লাঞ্ছনার শিকার মেয়েরা, তো কোথাও ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে নাবালিকাকে। আরজি করের অভয়াকাণ্ডের প্রতিবাদের পরও এতটুকু খামতি নেই। আলিপুরদুয়ার থেকে মুর্শিদাবাদ, কুলতলি থেকে পটাশপুর, বারবার নির্যাতনের অভিযোগ। লালসার এই হাত থেকে কবে রক্ষা পাবে মেয়েরা? বাংলায় দিকে দিকে নারী নির্যাতনের অভিযোগ। চিকিৎসক থেকে খুদে সন্দেশখালীর মহিলারা সুরক্ষিত নন কেউই। চারদিকে খোঁজাখুঁজি করার পরে পুলিশ খুঁজে পায় আমার মেয়েটা নির্মমভাবে আমার মেয়েটাকে হত্যা করে বাচ্চাদেরকে। দেবী দুর্গার বোধনের আগে বিসর্জন হয়ে গিয়েছিল ছোট্ট উমা। 4 অক্টোবর টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ছোট্ট উমা। 5 অক্টোবর সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠে কুলতলি জয়নগর। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাহলে বাড়ির কাছে এই যে পুলিশ ফাঁড়ি থেকে তাহলে কোনো লাভ নেই। সেই জন্য তাদের ক্ষোভ মূলত এই ফাঁড়িতে ভাঙচুর এবং যে তছনছ কাণ্ড এবং অগ্নিসংযোগ। স্থানীয় মানুষদের তাদের একটাই বক্তব্য যে বাড়ির কাছে যে প্রশাসন থেকে তাহলে লাভ লাভ। অভিযোগ ওঠে পুলিশকে জানানোর পরও নাবালিকাকে খুঁজতে গড়িমসি করেছে পুলিশ। জনরোষ থেকে রেহাই পাননি তৃণমূলের জনপ্রতিনিধিরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছিলেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে গিয়ে গণবিক্ষোভের মুখে পড়েছিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। খুন এবং ধর্ষণের ঘটনায় মুস্তাকিন সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কুলতলি কাণ্ডের সময় সারণী: 4 অক্টোবর ছোট্ট উমার দেহ উদ্ধার, 5 অক্টোবর গ্রেফতার মুস্তাকিন সর্দার, 7 অক্টোবর সিট গঠন, 30 অক্টোবর চার্জশিট পেশ তদন্তকারী দলের, 5 নভেম্বর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট 36 জনের সাক্ষ্য গ্রহণ হয়। গত 6 ডিসেম্বর মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুর আদালত। দুর্গাপুজোর আগে ছোট্ট উমা আর দুর্গাপুজোর পর ফারাক্কার শিশুকন্যা। দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম পরিণতি হয়েছিল নাবালিকার। 9 বছরের বালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকাকে নৃশংস খুনের ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে রিপাবলিক বাংলার হাতে, এবং চাঞ্চল্যকর সেই ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ধর্ষণের প্রমাণ। অর্থাৎ পরিবারের লোকজনের পক্ষ থেকে যেটা প্রথম থেকেই দাবি করা হচ্ছিল যে ওই নাবালিকাকে যে শুধুমাত্র খুন করা হয়েছে তা নয়, তার খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু সেই অভিযোগ নিতে প্রথম থেকেই গড়িমসি করেছে পুলিশ। 2 প্রতিবেশীর বিরুদ্ধে উঠেছিল ধর্ষণ করে খুনের অভিযোগ। দীনবন্ধু হালদারের বাড়ির মধ্যে একটি বস্তার ভেতর থেকে উদ্ধার হয় শিশুকন্যার দেহ। 13 অক্টোবর নিখোঁজ হয় নাবালিকা। খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ। 19 অক্টোবর 2 অভিযুক্তকে গ্রেফতার দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার। ঘটনায় 21 দিনের মধ্যে চার্জশিট জমা। 13 ডিসেম্বর দীনবন্ধু হালদারকে ফাঁসি এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক।
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় পটাশপুর। স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ধর্ষণের পরে জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল পটাশপুরে। সেই সুখচাঁদ সিট তাকে কিন্তু এই যে ঘর আমরা দেখানোর চেষ্টা করব, এই ঘর থেকে কার্যত টেনে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণ করার পরে তার মুখে বিষ ঢেলে দেন বলে এমনটাই অভিযোগ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্থানীয় মানুষরা যখন জানতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু গণধোলায় দেওয়া হয়। পরে এই সুখচাঁদ মাইতিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে, এমনটাই জানাচ্ছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়েছিল। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দেয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। খবর পেয়ে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। কৃষ্ণনগরে হারহিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে অক্টোবরেই। রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া এলাকায় কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে তরুণীর অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। আবার একটা অভয়া, ঠিক এই জায়গাটাতেই মেয়েটাকে চুল কেটে রাখা হয়েছিল, ভেতরটাতেই আরেকটা অভয়া কাণ্ড ঘটেছিল। বাড়ির তরফ থেকে মিতার যে মা, সে অভিযোগ করছে একে ধর্ষণ করা হয়েছে, তার আগে মুখে অ্যাসিড দিয়ে তাকে খুন করা হয়েছে। এই ভেতরে ঢুকিয়ে এই যে প্লাস্টিক দিয়ে মোড়া এই জায়গাটাতেই কিন্তু অগ্নিদগ্ধ করা হয়। ওপরের যে প্যান্ডেলের কাপড়, সেই কাপড় পর্যন্ত খানিকটা পুড়ে গেছে। আর এইখানটায় মেয়েটাকে যে মারধর করা হয়েছিল, তার কারণ এখানটায় চুল পড়ে রয়েছে। পরিবার অভিযোগ করে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে তাদের মেয়েকে। ঘটনায় ফুঁসে ওঠে রাজার শহর, ওঠে বিচারের দাবি, চলে বিক্ষোভ। তরুণীর প্রেমিক রাহুল বোসকে গ্রেফতার করে পুলিশ। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খগেনঘাট এলাকায় এখানেই 6 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। বিচার চেয়ে দিনভর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফালাকাটা। সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় আলিপুরদুয়ারের সীমান্তবর্তী এলাকা। চলতি মাসের 15 তারিখ বাবলু মিয়া নামক এক প্রতিবেশী নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগ, জয়গায় এক পরিত্যক্ত গুদামে 3 জন মিলে নাবালিকাকে ধর্ষণ করে। এরপর খুন করে ত্রিপলে মুড়ে ফেলা হয় দেহ। ঘটনার পর গা ঢাকা দেয় মূল অভিযুক্ত, কিন্তু অন্য 2 অভিযুক্ত প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পেট্রোল ঢেলে পোড়ানোর চেষ্টা করে। জানা গিয়েছে যে নাবালিকাকে জিলিপি খাওয়ার নাম করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, এবং তার পরবর্তীতে তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে একটা অভিযোগ সামনে আসছে। রাজ্যে একের পর এক ধর্ষণ, রেহাই পাচ্ছে না শিশুরাও। ধর্ষকদের বারবারন্তের পেছনে কাদের প্রশ্রয়? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে কবে সুরক্ষিত হবে নারী সমাজ? রিপাবলিক বাংলা।